সুপ্রভাত সবাইকে। তো অনেকেই জানো যে আমার মা গত ২ মাস ধরে অসুস্থ হয়ে আছে। তো এই কারণে আমাকে অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়। কিন্তু আমার আগে আমার বৌদি ঘুম থেকে ওঠে এবং উঠে বাড়ির সমস্ত কাজ করে নেয়। আর আমি মায়ের কাজটা করে থাকি। এই মুহূর্তে আমাকে মর্নিংয়ে উঠে অনেক কাজই করতে হয়, কিন্তু সব কিছু তো আর শেয়ার করা যায় না। তো যতটুকু পেরেছি আমি ক্যাপচার করেছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। তো মর্নিংয়ে উঠে প্রথমে আমাকে মাকে তুলতে হয়, সেটা আমি ক্যাপচার করিনি। আর তারপরে ব্রাশ করানো হয়। ব্রাশ করানোর পরে মাকে কিছু খাবার দেওয়া হয়। আমি এখন ডিম সিদ্ধ করছি মায়ের জন্য আর হরলিক্স দিই খেতে, কিন্তু প্রত্যেক দিন এক একদিন আমি স্কিপ করে যাই। সবাইকে সবাইকে গুড মর্নিং। হ্যাঁ, হয়েছে? বলে আমার শরীরটা খুব খারাপ, অসুস্থ। আমি আগের মতো যেন সুস্থ হয়ে যাই। আমার শরীরটা খুব খারাপ, আমার শরীরটা যেন আগের মতন সুস্থ করে দেয় ঠাকুর, যেন আমারে ঠাকুর কাছে এটাই আমার আর কিছু না। শুধু মর্নিংয়ে না, মানে সারা দিনটায় মায়ের সঙ্গে একজন লাগে। তো সেই কাজটা আমার বৌদি, আমার দাদা, ভাগনা, দিদিরা করে থাকে। তো আমি সকাল থেকে সারাদিন বাড়িতে থাকি, কিন্তু আমি বিকেল টাইমটাতে আমি থাকতে পারি না। কেননা অনেকেই জানো যে আমি একজন গৃহশিক্ষক আর পড়াতে যাই। সেই সূত্রে আমি সারা দিনটাই মায়ের সঙ্গে থাকি, শুধুমাত্র বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত আমি বাইরে থাকি। খেতে পারিনি। হ্যাঁ, আমি খাবো পরে, তুমি খেয়ে নাও আগে, তারপরে। যতক্ষণ আমি বাইরে থাকি সেই মুহূর্তটা আমার মাকে আমার বৌদি, দাদা, দিদি, জামাইবাবু, ভাগনারা দেখাশোনা করে। তো আমি এসে আবার ফের আমি যেগুলো মায়ের কাজ আর কি থাকে সেইগুলো আমি শুরু করে দিই। আমার সত্যি কথা বলতে আমার একদমই মানে সময় পায় না আমি নিজেকে। আমি যতক্ষণ পারছি আমি ছাত্রদেরকে এবং আমার মাকে আমি টাইম দিচ্ছি। আর আমি সকালে উঠেই প্রথমে আমি বললাম যে কিছু কিছু মুহূর্ত আমি শেয়ার করছি তোমাদেরকে, যেখানে মা আর কি থাকে, মানে মা আমার সাথেই থাকে আর কি। তো সেই জায়গাটাকে অবশ্যই ক্লিন করে রাখা উচিত। তো আমি প্রত্যেক দিন উঠে ঘুম থেকে আগে মাকে নামিয়ে দিয়ে চেয়ারে বসিয়ে দিয়ে আমার এই বেডটাকে সুন্দর করে পরিষ্কার করে বিছানা চেঞ্জ করতে হয়। মানে এটা পার ডে আমার রেগুলার কাজ থাকে মর্নিং উঠে। আর যেগুলো আমি পেতে রাখি সেইগুলো অবশ্যই আমি সার্ফ দিয়ে, ডেটল দিয়ে ধুয়ে দিই। তো এগুলো আমি আর আমার বৌদি মিলে করি, প্রত্যেক দিন করতে হয় আমাকে। কপালের লেখা কেউ কোনো দিন খণ্ডাতে পারে না। লেখা ছিল কপালে, আমাদের ভাগ্যে ছিল এটা, তো হয়ে গেছে, কিছু করার নেই। কিন্তু আমাদেরকে মাকে যত্ন করে, সেবা করে, সুস্থ করে তুলতে হবে। এটা আমার বিশ্বাস, আমার মা আগের মতো ঠিক হয়ে যাবে। আর তোমাদেরকে আমি একটা কথা শুধু বলতে চাই যে আমার মায়ের জন্য একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো, যাতে আমার মা তাড়াতাড়ি আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে যায়। শুধু এইটাই আমার তোমাদের কাছে বলা, একটু প্রার্থনা করো মায়ের জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো, আর তোমাদের সঙ্গে তোমাদের বাবা মাদেরকেও খুব ভালো রেখো, সুখী রেখো, একটু সুখ দিও। এটাই বলার, আর কিচ্ছু বলার নেই আমার। পুজোর সময় বাবা গায়ে ছেলে গা পা লাগলো, ঠাকুর সব ভালো রেখে দেয় ঠাকুর।